নমস্কার। ২০২৫ সালে ভারতে ঘটে যাওয়া কিছু মানে বেশ মারাত্মক যৌন অপরাধের ঘটনা নিয়ে আজ আমরা একটু কথা বলবো। আমাদের হাতে বেশ কিছু নিউজ রিপোর্ট, ডেটা এগুলো আছে। চেষ্টা করব এগুলো থেকে বোঝার যে কোনো নির্দিষ্ট ধারা বা প্যাটার্ন দেখা যাচ্ছে কিনা, বা মূল বিষয়গুলো কি। ঘটনাগুলো খুবই উদ্বেগজনক সত্যি বলতে। তো আসুন শুরু করা যাক। হ্যাঁ, সূত্রগুলো যা হাতে এসেছে সেগুলো দেখলে এই ঘটনাগুলোর গভীরতা আর তাৎপর্য দুটোই বোঝার চেষ্টা করতে পারি আমরা। আচ্ছা, প্রথমেই তাহলে ওড়িশার ঘটনাটা দিয়েই শুরু করি। এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করা হয়, আর শোনা যাচ্ছে অভিযুক্তদের মধ্যে নাবালকরাও ছিল, প্রায় 10 জন। হ্যাঁ, আর এখানেই দেখুন যেটা লক্ষ্য করার মতো সেটা হলো এই একাধিক অপরাধীর একসাথে যুক্ত থাকা। এই জিনিসটা কিন্তু আমরা আম, আরও কয়েকটা ঘটনাতেও দেখব। এটা একটা কি বলে প্যাটার্ন মনে হচ্ছে। মানে এই একসাথে অনেকে মিলে অপরাধ করা, এটা কি শুধু এই একটা কেসে নাকি আরও? না না, এটাই বলছিলাম। আরও কয়েকটা ক্ষেত্রে এটা দেখা গেছে। যেমন ধরুন বারাণসীর ঘটনাটা যদি দেখেন, সেখানে তো এক তরুণীকে অভিযোগ অনুযায়ী দীর্ঘ সময় ধরে ড্রাগস দিয়ে গণধর্ষণ করা হয়, আর অভিযুক্তের সংখ্যা শুনলে অবাক হতে হয়, প্রায় ২৩ জন। 23 জন? বলেন কি! এ তো সাংঘাতিক ব্যাপার। তদন্ত নিশ্চয়ই খুব জটিল হয়েছিল। অবশ্যই অবশ্যই, এতজন অভিযুক্ত থাকলে তদন্ত এমনিতেই কঠিন হয়ে যায়। এই ঘটনার জন্য তো স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইটি গঠন করতে হয়েছিল। এসআইটি? আচ্ছা। হ্যাঁ, এসআইটি সাধারণত এইরকম খুব জটিল বা সংবেদনশীল মামলার জন্যই তৈরি করা হয়। এতজনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা, কার কি ভূমিকা ছিল সেটা দেখা, এটা বিরাট চ্যালেঞ্জিং কাজ, বুঝতেই পারছেন। আচ্ছা, এরপর নৈনিতালের ঘটনাটাও তো খুব মর্মান্তিক। একটা 12 বছরের মেয়েকে যৌন নির্যাতন, আর তার জেরে নাকি সাম্প্রদায়িক উত্তেজনাও ছড়িয়েছিল। হ্যাঁ, ঠিক। আর এই ঘটনাটা পক্সো আইনের গুরুত্বটা সামনে নিয়ে আসছে, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট। পক্সো? হ্যাঁ, পক্সো। এই আইনে তো নাবালকদের ওপর যৌন অপরাধের জন্য খুব কঠোর শাস্তির ব্যবস্থা আছে। আর দেখুন, এই ঘটনাটায় এটাও দেখিয়ে দিচ্ছে যে একটা অপরাধমূলক ঘটনা কিভাবে সমাজে একটা অস্থিরতা, এমনকি সাম্প্রদায়িক উত্তেজনাও তৈরি করে ফেলতে পারে। তার মানে শিশুদের ওপর নির্যাতন শুধু অপরাধ হিসাবেই ভয়ঙ্কর নয়, এটা সমাজে আরও বড় সমস্যা তৈরি করতে পারে, তাই তো? একদম। শিশুদের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু উঠছে। আবার দেখুন গাজিয়াবাদের ঘটনাটা, ৫ বছরের শিশুকে ধর্ষণ ও খুন, বা হরিয়ানায় যেখানে ভুয়ো বিয়ের নাম করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, দুটোই ভয়াবহ। হ্যাঁ, গাজিয়াবাদের ঘটনায় তো বোধহয় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে অপরাধীর, পক্সো আইনেই। হ্যাঁ, পক্সো আইনে দোষী সাব্যস্ত হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তো এই যে বারবার নাবালিকারা শিকার হচ্ছে আর পক্সো আইনের প্রয়োগ হচ্ছে, এটা একটা স্পষ্ট ধারা বলা যেতে পারে। একটা প্যাটার্ন তো বটে। কিন্তু প্রশ্ন হলো, আইন থাকা সত্ত্বেও অপরাধ কমছে কি? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আচ্ছা, এবার একটু ভোপালের ঘটনাটার দিকে তাকাই, ২ বোনের ঘটনা। এখানকার অভিযোগগুলো আরও জটিল, তাই না? ধর্ষণ, তার সাথে ব্ল্যাকমেল, এমনকি জোর করে ধর্মান্তরের অভিযোগও নাকি ছিল। হ্যাঁ, আর ব্ল্যাকমেলটা নাকি ভিডিও রেকর্ডিং ব্যবহার করে, মানে টেকনোলজির ব্যবহার। এখানেই ব্যাপারটা আরও গভীর মনে হচ্ছে। ঠিক ঠিক ধরেছেন। এই ঘটনাটা পরিষ্কার দেখাচ্ছে যে অপরাধের ধরনের সাথে টেকনোলজির অপব্যবহার কিভাবে মিশে যাচ্ছে। ভিডিও তুলে ব্ল্যাকমেল করা, ভয় দেখানো, এগুলো অপরাধকে একটা অন্য মাত্রা দিচ্ছে। তার ওপর ধর্মান্তরের অভিযোগ বিষয়টাকে আরও অনেক বেশি স্পর্শকাতর করে তুলেছে। এখানেও কিন্তু পক্সো আইন আর অন্যান্য ধারায় মামলা হয়েছে। প্রযুক্তির এই দিকটা সত্যি ভাবাচ্ছে। আচ্ছা, কিন্তু সব অভিযোগই কি শেষ পর্যন্ত সত্যি প্রমাণ হয়? যেমন উত্তরপ্রদেশের একটা মামলার কথা বলছিলেন না, যেখানে SC/ST আইনে আনা একটা গণধর্ষণের অভিযোগ নাকি মিথ্যে প্রমাণ হয়েছিল? হ্যাঁ, এই মামলাটা কিন্তু একটা অন্য গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। দেখুন, SC/ST আইনটা তৈরি হয়েছে তপশিলি জাতি ও উপজাতিদের ওপর অত্যাচার রোখার জন্য। এটা খুবই জরুরি একটা আইন। অবশ্যই। কিন্তু এটাও দেখতে হবে যাতে এই আইনের অপব্যবহার না হয়। অভিযোগ যখন আসছে, তার সত্যতা যাচাই করাটা খুব দরকার। একদিকে যেমন দুর্বলকে সুরক্ষা দিতে কঠোর আইন প্রয়োজন, তেমনি সেই আইনের যাতে মিসইউজ না হয় সেটাও নিশ্চিত করা সমান জরুরি। তাহলে এই যে এতগুলো ঘটনা আমরা দেখলাম,
বা আলোচনা করলাম, এগুলো থেকে মূল প্রবণতাগুলো কি দাঁড়াচ্ছে যদি একটু গুছিয়ে বলি? নাবালকদের শিকার বা অপরাধী হিসেবে উঠে আসা, একাধিক অপরাধীর একসাথে জড়িত থাকা, অপরাধে প্রযুক্তির ব্যবহার, মানে ওই ভিডিও ব্ল্যাকমেলিংয়ের মতো বিষয়গুলো, আর কিছু ক্ষেত্রে ঘটনাকে কেন্দ্র করে একটা সামাজিক বা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হওয়া, এগুলোই তো। একদম, এই কটা মূল প্রবণতা। এর সাথে আরেকটা বিষয় যোগ করতে চাই, যেটা কিছু রিপোর্টে উঠে এসেছে। যেমন মধ্যপ্রদেশের মতো রাজ্যে ধর্ষণ সংক্রান্ত মামলার সংখ্যা বেশ বেশি, কিন্তু সাজার হার মানে কনভিকশন রেট সেটা তুলনামূলকভাবে বেশ কম, কোথাও কোথাও মাত্র ২০-২৭% কাছাকাছি। মাত্র ২০-২৭%? হ্যাঁ, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ডেটাও কিন্তু অনেক ক্ষেত্রেই এই কম সাজার হারের দিকেই ইঙ্গিত করে। এটা আমাদের বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দেয় কিন্তু। বিচার ব্যবস্থার চ্যালেঞ্জগুলো তাহলে এর সাথে জড়িত। বেশ কিছু উদ্বেগজনক দিক উঠে এলো আজকের এই আলোচনায়। আলোচনা তো আমরা এখানেই শেষ করছি, কিন্তু একটা প্রশ্ন মনে থেকেই যাচ্ছে। এই যে এত ভয়াবহ অপরাধ, এগুলোর একেবারে গোড়ায় মানে মূল সামাজিক কারণগুলো ঠিক কী? আর আমাদের যে বর্তমান আইনি ব্যবস্থা বা সামাজিক প্রতিরোধ ব্যবস্থা, এগুলো রুখতে আসলে কতটা কার্যকর? এই নিয়ে মনে হয় আরও অনেক ভাবা দরকার।